একটি ছবি তুললাম এবং ছবি তুলে সে ছবি অনলাইনে আপলোড করে সেখান থেকে ভিউজ পরিমাণে অ্যামাউন্ট আর্ন করলাম। বিষয়টি শুনে অনেক ভালো লাগছে, তাই না? কিন্তু বিষয়টা শুনতে যতটা সহজ মনে হয়, আসলে কিন্তু এই বিষয়টা এতটা সহজ নয়। অনলাইন থেকে আপনাদেরকে ছবি আপলোড করে টাকা ইনকাম করতে হলে আপনাকে অনেক নিয়ম মেনেই ছবি আপলোড করতে হবে এবং আপনাকে কিছু ক্রিয়েটিভ ছবি তুলতে হবে। যেমন ধরুন, আপনার ছবিটি যদি ইউনিক হয় এবং ভালো কোয়ালিটির হয়, তাহলে আপনারা অনলাইন থেকে ছবি আপলোড করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। আর যদি বন্ধুরা আপনারা মনে করেন যে গুগল থেকে যে কোনো ধরনের একটি ছবি ডাউনলোড দেব বা অন্যান্য কোনো সাইট থেকে আমরা ছবি ডাউনলোড করে আমরা অনলাইনে আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম করব, তো বন্ধুরা আপনারা এই বিষয়টি যদি মনে করে থাকেন, তাহলে আপনাদের কোনো লাভ হবে না। শুধুমাত্র আপনাদের অনলাইনে আপনাদের সময়টুকু নষ্ট করবেন। আপনাদেরকে অনলাইনে ছবি আপলোড করে টাকা ইনকাম করতে হলে সেই ছবিটি আপনাদের মোবাইল ফোন দিয়ে তোলা বা আপনাদের ক্যামেরা ফোন দিয়ে তোলা বা আপনাদের সেই ছবিটি আপনাদের নিজস্ব হতে হবে, তাহলে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, অনলাইনে ছবি আপলোড করে আপনাকে টাকা ইনকাম করতে হলে আপনাদেরকে এই ৩টি বিষয়ে আপনাদের ধারণা থাকতে হবে। নাম্বার 1, আপনাদেরকে ফটোগ্রাফি সম্পর্কে আপনাদের বেসিক ধারণা থাকতে হবে। তৃতীয়ত, আপনি যে প্ল্যাটফর্মে ছবি আপলোড করে টাকা ইনকাম করতে চাচ্ছেন, সেই প্ল্যাটফর্মে কিভাবে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে সে বিষয় সম্পর্কেও আপনার ধারণা থাকতে হবে। তৃতীয়ত, আপনি যে প্ল্যাটফর্মে ছবি আপলোড করে টাকা ইনকাম করতে চাচ্ছেন, সেই প্ল্যাটফর্মের শর্তগুলো আপনাকে মেনে আপনাকে ছবি আপলোড করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা অনলাইনে ছবি আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, অনলাইনে ছবি আপলোড করে টাকা ইনকাম করার অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো shutterstock.com। তাছাড়াও আরো অন্যান্য বহুল জনপ্রিয় সাইটগুলো আছে, যেগুলোর নাম আপনারা আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি আজকে দেখিয়ে দেবো shutterstock-এ কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং সেই অ্যাকাউন্টে কিভাবে ভালোভাবে একটি ছবি আপলোড করতে হয় এবং সেখানে থেকে কিভাবে টাকা ইনকাম করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা আপনাদের টাকাটি কিভাবে বিকাশের মাধ্যমে উইথড্র করবেন, এই টু জেড বিষয়বস্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাক, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমতই আপনাদেরকে shutterstock.com এ একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখান থেকে আপনারা চলে আসবেন গুগলে। তো এখান থেকে গুগলে চলে আসার পর এখান থেকে আপনারা গুগলে সার্চ বারের উপর ক্লিক করে দিবেন। তো গুগলে সার্চ বারের উপর ক্লিক করে দেওয়ার পর এই যাতে আপনারা সার্চ করে দিবেন shutterstock কন্ট্রিবিউটর লিখে। তো এখান থেকে shutterstock কন্ট্রিবিউটর লিখে সার্চ করে দেওয়ার পর আপনার উপরে একটি ওয়েবসাইট শো হয়ে যাবে। তো এখান থেকে আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে উপরে দেখতে পাবেন যে গেট স্টেজ লেখা নামের একটি বাটন, দেখে আপনারা গেট স্টেজের উপর ক্লিক করবেন। তো গেট স্টেজের উপর ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হয়ে যাবে। তো এখান থেকে আপনাদেরকে shutterstock কন্ট্রিবিউটরে একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে ফুল নেম, তো এখান থেকে আপনাদের ফুল নেমটি যাতে দিয়ে দেবেন। তো এখান থেকে আপনাদের যে নামটি দিবেন, এখান থেকে আপনাদের লিগ্যাল নামটি বা এখান থেকে আপনাদের আসল নামটি যাতে দিয়ে দিবেন। যে নামটি আপনাদের ভোটার আইডি কার্ডে বা জন্ম নিবন্ধনে যে নামটি আছে সেই নামটি যাতে দিয়ে দেবেন। তো নামটি দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে একটি ডিসপ্লে নেম যাতে দিতে হবে। তো এখান থেকে আপনাদের নিক নেমটি আছে, এখান থেকে আপনাদের সেই নিক নেমটি যাতে দিয়ে দিবেন। তো এখান থেকে নিক নেমটি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের নিক নেমটি যাতে অলরেডি অন্য কেউ নিয়ে রেখেছে, তাই জন্য এটি অ্যাভেলেবল নয়। তো যদি অ্যাভেলেবল যদি না থাকে, তাহলে আপনারা এই নামের সাথে একটি সংখ্যা যাতে আপনারা অ্যাড করে দিবেন। তো বন্ধুরা, যাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে সংখ্যা অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আমাদের এই নামটি অ্যাভেলেবল আছে, তাই জন্য যাতে আমাদের এই যাতে যে লাল দাগটা ছিল এখান থেকে লাল দাগটি যাতে উঠে গেছে। তো এখান থেকে আপনাদের অ্যাভেলেবল থাকলে এখানে যাতে লাল দাগটি উঠে যাবে। তো লাল দাগটি উঠে যাওয়ার পর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস যাতে এন্টার করে দিবেন। তো ইমেল অ্যাড্রেস এন্টার করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড। তো এখান থেকে আপনাদের এটলিস্ট যাতে 8 ক্যারেক্টারের একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন, যাতে করে কোনো হ্যাকার আপনাদের অ্যাকাউন্টটি খুব সহজেই হ্যাক করতে যেন না পারে। তো এখান থেকে একটি স্ট্রং পাসওয়ার্ড যাতে এন্টার করে দিবেন। তো একটি স্ট্রং পাসওয়ার্ড এন্টার করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটি বক্স আছে। তো এখান থেকে বক্সের উপর টিক মার্ক করে দিবেন। বক্সের উপর টিক মার্ক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট। তো এখান থেকে নেক্সট এর উপর ক্লিক করবেন। তো নেক্সট এর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফাই ইমেল যাবে। তো এখান থেকে আপনাদের সেই ইমেলটি যাতে আপনাদের ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য এখান থেকে আপনাদের সেই ইমেল যাতে চলে আসবে। তো এখান থেকে আপনাদের ইমেলটি ভেরিফাই করার জন্য উপরে দেখতে পাবেন যে প্লিজ ক্লিক হিয়ার টু ভেরিফাই ইমেল। তো এখান থেকে আপনার এটার উপর ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ইমেলটি ভেরিফাই হয়ে যাবে। তো ইমেলটি ভেরিফাই হয়ে যাওয়ার পর দেখতে পাবেন যে নেক্সট বাটন, তো এখানে আপনি নেক্সট এর উপর ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনার নেক্সট এর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের অ্যাকাউন্টের সাথে একটি অ্যাড্রেস যোগ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে কান্ট্রি। তো এখান থেকে আপনার কান্ট্রির উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনার যে অ্যাড্রেসটি দিবেন, এখান থেকে আপনাদের রিয়েল অ্যাড্রেসটি দিবেন, যে অ্যাড্রেসটি আপনাদের জন্ম নিবন্ধন অথবা আপনাদের এনআইডি কার্ডে দেওয়া আছে সেই অ্যাড্রেসে যাতে আপনারা এন্টার করে দিবেন। তো এখান থেকে প্রথমত কান্ট্রিটি সিলেক্ট করার জন্য এখান থেকে আপনারা যে দেশে বসবাস করেন সেই দেশটি যাতে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তো কান্ট্রিটি সিলেক্ট করে নেওয়ার পর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস। তো এখান থেকে আপনাদের যে ফুল অ্যাড্রেসটি আছে এখান থেকে আপনাদের ফুল অ্যাড্রেসটি যাতে আপনারা লিখে দেবেন। তো এখান থেকে আপনার অ্যাড্রেসটি লিখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে সিটি। তো এখান থেকে আপনার এই সিটির উপরে যাতে ক্লিক করে এখান থেকে আপনারা যে সিটিতে বসবাস করেন বা যেখান থেকে সেই সিটি যাতে দিয়ে দেবেন। তো 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস লাইন 2। তো বন্ধুরা, এখান থেকে আপনাদের যদি অ্যাড্রেস লাইন 1 এ যদি আপনাদের ফুল অ্যাড্রেস যদি এই জায়গাতে ফিল আপ হয়ে যায়, তাহলে যাতে আপনাদের অ্যাড্রেস লাইন 2 এ যাতে কোনো রকম যাতে আপনাদেরকে এই বক্সটি কোনো রকম ফিল আপ করার দরকার নাই। তো এখান থেকে আপনারা
তো চলে আসবেন এই যাতে সিটিতে। তো সিটিতে দিয়ে দেওয়ার পর পরবর্তীতে দেখতে পাচ্ছেন জিপ কোড অথবা পোস্টাল কোড। তো বন্ধুরা এখান থেকে আপনাদের এনআইডি কার্ডের পিছনে দেখতে পাবেন যে একটি জিপ কোড বা একটি পোস্টাল কোড দেওয়া আছে। এখান থেকে আপনারা সেই পোস্টাল কোডটি এই যাতে দিয়ে দিবেন। তো এখান থেকে পোস্টাল কোডটি দিয়ে দেওয়ার পর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে স্টেট। তো এখান থেকে আপনারা যে স্টেটের আন্ডারে বসবাস করেন সেই স্টেটটি দিয়ে দিবেন। তো বন্ধুরা আপনারা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে যাতে ঢাকা দিয়ে দেবেন। তো এখান থেকে আপনাদের স্টেটটি দিয়ে দেওয়ার পর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার। তো এখান থেকে আপনাদের একটি মোবাইল নাম্বার এই যাতে আপনারা এন্টার করে দিবেন। তো মোবাইল নাম্বার এন্টার করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন যে নেক্সট। তো এখান থেকে নেক্সট এর উপর ক্লিক করবেন। তো বন্ধুরা এখান থেকে আপনারা নেক্সট এর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সাথে কন্ট্রিবিউটর এই যাতে আপনাদের অ্যাকাউন্টে যাতে তৈরি করা হয়ে যাবে। তো তৈরি করা হয়ে গেলে যাতে নিচে দেখতে পাবেন যে গো টু ড্যাশবোর্ড। তো এখান থেকে আপনারা গো টু ড্যাশবোর্ড এর উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখান থেকে গো টু ড্যাশবোর্ড এর উপর ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনার সাথে স্টক কন্ট্রিবিউটর এই যাতে আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন। তো এখান থেকে আপনারা এখন ইচ্ছা করলে আপনাদের ছবিটি এই যাতে আপলোড করতে পারবেন। তো আপলোড করার জন্য এই যাতে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর এই যাতে দেখতে পাবেন যে আর্নিং নামের একটি সেকশন আছে। তো এই সেকশনে দেখতে পাবেন যে আপলোড নামের একটি অপশন আছে। তো এখান থেকে আপনারা আপলোডের উপর ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা আপলোডের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনার সামনে একটি নোটিশ চলে এসেছে যে এখান থেকে আপনার যে ছবিটি আপলোড করবেন এই ছবিটির কোয়ালিটি বা এখান থেকে সেই ছবিটি যাতে কেমন রকমের ছবি যাতে হতে হবে। তো এখান থেকে আপনাদের যে ছবিটি যাতে আপলোড করবেন সেই ছবিটির যাতে ফাইল টাইপ হতে হবে জেপিইজি ফাইল টাইপ হতে হবে এবং আপনারা যে ছবিটি আপলোড করবেন এই ছবিটির যাতে সাইজ মিনিমাম বা কমপক্ষে এখান থেকে আপনার 4 মেগাপিক্সেল বা এখান থেকে আপনাদের 4 এমবির হতে হবে। তো এখান থেকে আপনাদের এই ছবিটি যদি 4 এমবি যদি কম হয় তাহলে এখান থেকে আপনাদের এই ছবিটি যাতে অ্যাপ্রুভাল হবে না। তো এখান থেকে আপনারা যে ছবিটি তুলবেন সেই ছবিটি যেন 4 এমবির যাতে বেশি হয়ে থাকে। তো এখান থেকে আপনারা এই নোটিশগুলো যাতে ভালো মতন পড়ে নেবেন। তো পড়ে নেওয়ার পর নিচে দেখতে পাবেন যে গট ইট। এখান থেকে আপনারা গট ইট এর উপর ক্লিক করে দেবেন। তো গট ইট এর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ছবি আপলোড করার জন্য এই যাতে উপরে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট মাল্টিপল ফাইলস। তো এখান থেকে আপনারা এই মাল্টিপল ফাইলের উপর ক্লিক করবেন। তো মাল্টিপল ফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ফাইলটি সিলেক্ট করে নেবেন। ফাইলটি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা যে ছবিটা আপলোড করতে চাচ্ছেন এখান থেকে আপনারা সেই ছবিটি যাতে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা এখানে আপনারা যে ছবিটি আপলোড করবেন এখান থেকে সেই ছবিটি যেন এখান থেকে আপনাদের মোবাইল ফোন দিয়ে অথবা ক্যামেরা দিয়ে তোলা ছবি যাতে আপলোড করবেন, না হলে এখান থেকে আপনাদের এই ছবিটি অ্যাপ্রুভাল হবে না এবং এখান থেকে আপনারা 1 টাকাও ইনকাম করতে পারবেন না। এখান থেকে আপনাদের নিজস্ব ছবিটি যাতে আপলোড করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন যে নেক্সট বাটন। তো এখান থেকে আপনারা নেক্সট এর উপর ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নেক্সট এর উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি নোটিশ চলে এসেছে। তো বন্ধুরা নিচে দেখতে পাবেন যে স্টার্ট এডিটিং ডিটেইলস। তো এখান থেকে আপনারা এটার উপর ক্লিক করবেন। তো বন্ধুরা এখান থেকে আপনাদের এই ছবিতে যাতে ডিটেইল এড করার জন্য এখান থেকে আপনারা এই ছবির উপর যাতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের এই ছবির উপর ক্লিক করে দেওয়ার পরে যাতে সাইডে যাতে একটা ফর্ম চলে এসেছে যেখান থেকে আপনাদের এই ছবিতে যাতে ডিটেইল গুলো এড করার জন্য। তো এখান থেকে ডিটেইল এড করার জন্য এই যাতে উপরে দেখতে পাচ্ছেন যে ইমেজ টাইপ। তো এখান থেকে অটোমেটিক্যালি এই যাতে ফটো এই যাতে সিলেক্ট করা থাকবে। তো এখান থেকে আপনারা কোনো ধরনের এই যাতে কাজ করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে ইউজ এই যাতে দেখতে পাচ্ছেন যে কমার্শিয়াল এই যাতে এখান থেকে আপনারা কমার্শিয়াল এই যাতে রেখে দেবেন। তো এখান থেকে আপনাদের ইমেজ টাইপটি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এই যাতে নিচে দেখতে পাবেন যে ক্যাটাগরি। তো এখান থেকে আপনারা এই ক্যাটাগরির উপর ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা যে ক্যাটাগরির ছবি আপলোড করবেন বা এখান থেকে আপনারা সেই ক্যাটাগরি এই যাতে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এই যাতে একটি ক্যাটাগরি এই যাতে সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে প্রথম ক্যাটাগরি এই যাতে সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় ক্যাটাগরি। তো এখান থেকে আপনারা দ্বিতীয় ক্যাটাগরিতেও সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনারা যে ধরনের ছবি বা ব্যাকগ্রাউন্ড ছবি বা আপনার যে ধরনের ছবি যাতে আপলোড করতে চাচ্ছেন এখান থেকে সেই ধরনের ছবির ক্যাটাগরি এই যাতে আপনারা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে লোকেশন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটি অপশনাল আছে। তো বন্ধুরা এটা আপনারা দিলেও চলবে না দিলেও চলবে। তো বন্ধুরা এখান থেকে আপনাদের দিয়ে রাখা ভালো। তো বন্ধুরা এখান থেকে যখন কোনো বায়ার এখান থেকে আপনাদের যে সাথের স্টক থেকে কোনো একটি ছবি সার্চ করবেন, ধরেন যে বন্ধুরা এখান থেকে ঢাকার কোনো ছবি সার্চ করলো তখন যদি আপনার এই যাতে লোকেশনে যদি ঢাকা যদি এই যাতে সিলেক্ট করে রাখেন তাহলে এই জায়গা থেকে আপনাদের এই ছবিটি সার্চ রেজাল্টে যাতে উপরে আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তো এখান থেকে আপনাদের লোকেশনটি যাতে দিয়ে দেবেন। তো বন্ধুরা এটা হলো একটি ভিলেজের একটি ন্যাচারাল ছবি, তাই জন্য এখান থেকে আমি একটি ভিলেজের নামে যাতে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমাদের যে ভিলেজটি আছে এটা হলো রাজশাহীর ছবি, তাই জন্য এখান থেকে আমি রাজশাহী যাতে সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন যে রাজশাহী বাংলাদেশ, এখান থেকে আমাদের এই লোকেশনটি সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা এখান থেকে আপনাদের লোকেশনটি সিলেক্ট করে নেওয়ার পর পরবর্তীতে উপরে দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশন। তো বন্ধুরা এখান থেকে এই ডেসক্রিপশনটি হলো আপনাদের ছবিতে আপলোড করার জন্য একটি মেইন জিনিস। তো এখান থেকে আপনাদেরকে এমন একটি ডেসক্রিপশন দিবেন যে ডেসক্রিপশনটি দিলে এখান থেকে আপনাদের এই ছবিটি সার্চ করলে যেন সার্চ রেজাল্টে এই যাতে সাতার স্টকের ওয়েবসাইটে আপনাদের এই ছবিটি যাতে উপরে আসে। তো এখান থেকে আপনাদেরকে যদি আপনাদের যদি ফটোগ্রাফি সম্পর্কে যদি সাধারণ বা বেসিক কোনো ধারণা থাকে তাহলে এই যাতে আপনারা খুব সহজেই এই ডেসক্রিপশনটি যাতে 5 সেন্টেন্স বা এই যাতে একটি সেন্টেন্সের এই যাতে আপনারা দিতে হবে। তো এখান থেকে আপনারা যে ডেসক্রিপশনটি লিখবেন এই ডেসক্রিপশনটি আপনাদেরকে এট লিস্ট 5 ওয়ার্ডের হতে হবে। তো এখান থেকে 5 ওয়ার্ডের একটি যদি আপনারা 1 সেন্টেন্স যদি এই যাতে ডেসক্রিপশন লিখে দেন তাহলে এই যাতে হয়ে যাবে। তো এতে আপনার ডেসক্রিপশনটি লেখার আগে এই যাতে আপনার এই ইমেজটি দেখতে পাচ্ছেন এই ইমেজ অনুযায়ী আপনারা লিখবেন। দেখতে পাচ্ছেন যে এই ইমেজটি কেমন ধরনের ইমেজ। এই ইমেজটি হলো ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড পিকচারের একটি ইমেজ এবং এই যাতে দেখতে পাচ্ছেন যে এটি
হলো একটি মাঠের ইমেজ। তাই জন্য এখান থেকে আপনার সেই অনুযায়ী আপনার ডেসক্রিপশনটি যাতে লিখে দেবেন। তো এইটাতে আমি লিখে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি একটি 5 ওয়ার্ডের বা এখান থেকে একটি 1 সেন্টেন্সের একটি ডেসক্রিপশন এই যাতে লিখে দিয়েছি। তো এখান থেকে আপনার ডেসক্রিপশনটি যাতে লেখা হয়ে গেলে এখান থেকে আপনার স্ক্রল করে যাতে নিয়ে চলে আসবেন। তো বন্ধুরা এই যাতে নিয়ে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড। তো বন্ধুরা এখান থেকে আপনাদের ইমেজ অনুযায়ী যে সকল কিওয়ার্ড গুলো আপনাদের এই ছবির সাথে যায় এখান থেকে সেই সকল কিওয়ার্ড গুলো যাতে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা এখান থেকে আমাদের এই ছবিটি যাতে ইমেজটি যাতে সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম যে এগ্রিকালচার, যে এই যে হলো এগ্রিকালচারের টাইপের এই ইমেজটার জন্য এগ্রিকালচারে যে সিলেক্ট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে স্কাই এটাতে সিলেক্ট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল, তো এখান থেকে আমি ন্যাচারাল কিওয়ার্ডটাও যাতে সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আপনাদের এই ছবির সাথে যে সকল কিওয়ার্ড গুলো যায় এখান থেকে সেই সকল কিওয়ার্ড গুলো যাতে আপনারা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা এই যাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি অনেকগুলো কিওয়ার্ড যাতে সিলেক্ট করে নিয়েছি। তো বন্ধুরা এখান থেকে আপনারা যে সকল কিওয়ার্ড গুলো আপনাদের ইমেজের সাথে বা আপনাদের ছবির সাথে যায় এখান থেকে সেই সকল ইমেজের সাথে সেই সকল কিওয়ার্ড গুলো যাতে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনাদের ইমেজের কিওয়ার্ড গুলো সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে সাবমিট, তো এখান থেকে আপনারা সাবমিটের উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখান থেকে আপনাদের ছবিটি যাতে সাবমিট করে দেওয়ার পর এখান থেকে আপনাদের এই ফটোটি এই জায়গাতে পেন্ডিং এ চলে আসবে এবং এখান থেকে আপনাদের এই ফটোটি শাটারস্টক থেকে রিভিউ করা হবে এবং আপনাদের এই ফটোটিতে যদি কোনো রকম সমস্যা বা এই ফটোটি যদি আপনাদের মোবাইল ফোন দিয়ে তোলা আপনাদের নিজস্ব ছবি হয় তাহলে এই ফটোটি আপনাদের এখান থেকে 1 থেকে 5 দিনের মধ্যে এখান থেকে রিভিউ করে নেবে এবং রিভিউ করে নেওয়ার পর এই জায়গাতে অ্যাপ্রুভাল হয়ে যাবে। তো বন্ধুরা এখান থেকে আপনাদের এই ফটোটি ম্যাক্সিমাম এই জায়গাতে আপনাদের রিভিউ এতে সর্বোচ্চ এখান থেকে 21 দিনের মতো সময় লাগতে পারে। যদি বন্ধুরা এই ফটোটি যদি আপনাদের নিজস্ব হয়ে থাকে তাহলে এই জায়গাতে 1 সপ্তাহের মধ্যেই হয়তো বা আপনাদের ছবিটি এই জায়গাতে অ্যাপ্রুভাল হয়ে যাবে। তো বন্ধুরা এখান থেকে যখনই আপনাদের ছবিটি অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন আপনাদের এখান থেকে যখন শাটারস্টক থেকে আপনাদের ফটোটি ডাউনলোড করা হবে তখন আপনাদের এখান থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যাতে টাকা অ্যাড হতে থাকবে। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে আপনারা shutterstock.com এ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি লিংক করবেন। তো প্রথমত আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে যাতে লিংক করার জন্য উপরে দেখতে পারেন যে ম্যান আইকনের একটি ফটো আছে। তো এখান থেকে আপনারা এই ম্যান আইকনের উপর ক্লিক করে দেবেন। দেন বন্ধুরা আপনারা এখান থেকে উপরে দেখতে পারেন যে অ্যাকাউন্ট সেটিং, তো এখান থেকে আপনারা অ্যাকাউন্ট সেটিং এর উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আপনারা এখান থেকে অ্যাকাউন্ট সেটিং এর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা স্ক্রল করে যাতে নিয়ে চলে আসবেন। তো বন্ধুরা এই যাতে নিয়ে চলে আসার পর এই যাতে একটি অপশন দেখতে পাবেন যে পে আউট ইনফরমেশন। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাবেন যে এই যাতে আমাদের নাম দেওয়া আছে। তো বন্ধুরা এই যাতে আপনারা উপরে দেখতে পাবেন যে পে আউট মেথড। তো এখান থেকে আপনাদেরকে মেথডটা যাতে সিলেক্ট করতে হবে যে আপনারা কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের টাকা থেকে যাতে উইথড্র নিতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে এটি সিলেক্ট করার জন্য এখান থেকে দেখতে পাবেন যে নন সিলেক্টেড এর পাশে একটি এই টিক মার্ক বাটন আছে। তো এখান থেকে আপনারা টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। টিক মার্কের উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যাতে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনার 3টি মাধ্যমে আপনাদের টাকাটি উইথড্র করতে পারবেন। একটি হলো পে অনার, আরেকটি হলো পেপাল, আরেকটি হলো স্কিল। তো বন্ধুরা বাংলাদেশে বর্তমানে পেপাল ও স্কিলে তেমন কোনো সুবিধা নেই, কিন্তু বন্ধুরা আপনারা ইচ্ছা করলে আপনাদের টাকাটি পে অনার থেকে আপনারা উইথড্র করতে পারবেন এবং পে অনার অ্যাকাউন্ট থেকে আপনারা খুব সহজেই আপনাদের টাকাটি বিকাশে যদি ট্রান্সফার করে নিতে পারবেন। তো বন্ধুরা আপনারা কিভাবে পে অনার অ্যাকাউন্ট খুলবেন এবং পে অনার থেকে কিভাবে আপনাদের টাকাটি বিকাশে নেবেন এ নিয়ে ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে। আপনারা যদি সার্চ করেন তাহলে আপনারা অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন এবং আপনারা সেখান থেকে পে অনার অ্যাকাউন্টে যাতে খুলে আপনাদের টাকাটি বিকাশে খুব সহজেই ট্রান্সফার করে নিতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে আপনাদের পে অনার অ্যাকাউন্টে যাতে খুলে নেওয়ার পর এখান থেকে আপনাদের পে অনার যাতে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা এখান থেকে আপনারা পে অনার অ্যাকাউন্টে যাতে সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাবেন যে পে আউট ইমেল। তো এখান থেকে আপনাদের যে ইমেইলে পে অনার অ্যাকাউন্ট খোলা আছে এখান থেকে আপনি সেই ইমেইলটি যাতে এন্টার করে দেবেন। তো বন্ধুরা এখান থেকে আপনার ইমেইলটি অ্যাড করে দেওয়ার পর বন্ধুরা যাতে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টে যখন মিনিমাম যখন $35 হয়ে যাবে তখন আপনারা খুব সহজেই আপনাদের পে অনার থেকে বিকাশে আপনারা আপনাদের টাকাটি খুব সহজেই ট্রান্সফার করে নিতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেসটি যাতে দিয়ে দেওয়ার পর যাতে নিচে দেখতে পাবেন যে কানেক্টেড অ্যাকাউন্ট, তো কিন্তু আপনারা কানেক্টেড অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখান থেকে আপনারা কানেক্টেড অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের পে অনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপনারা সাইন ইন করে নেবেন পে অনারে। তাহলে এই জায়গাতে আপনাদের এই shutterstock.com এখান থেকে পে অনার অ্যাকাউন্টটি এই জায়গাতে লিঙ্ক হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা এই করে খুব সহজে আপনারা shutterstock-এর একটি অ্যাকাউন্ট খুলে আপনারা ছবি আপলোড করে যখন আপনাদের ইনকাম হবে তখন আপনাদের পে অনার অ্যাকাউন্টটি অ্যাড করে আপনাদের টাকাটি খুব সহজে বিকাশের মাধ্যমে উইথড্র নিতে পারবেন। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান। আর এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।